দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সিবিআই তদন্তভার হাতে নেবার পর উত্তরপ্রদেশের বালিয়া থেকে প্রথম গ্রেপ্তার রাজকুমার। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুন হয় 6 মে মধ্যমগ্রামের দোহারিয়ায় রাত 10:20 নাগাদ আততায়ীর হাতে নৃশংসভাবে। ইতিমধ্যেই পুলিশের জালে অর্থাৎ সিটের জালে 3 জন ধরা পড়েছিল। এরাও গ্রেপ্তার হয়েছিল উত্তরপ্রদেশ থেকে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজকুমার নামে আরেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পর আজকে সিবিআই এর আদালতে পেশ করা হবে। এই রাজকুমারকে সিবিআই এর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। আমরা আগেই জানতে পেরেছিলাম প্রথমে গ্রেপ্তার হওয়া রাজ সিং, মায়াঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্যকে জিজ্ঞাসাবাদ করেই বোঝা গিয়েছিল যে এই ঘটনায় এই 3 জন ছাড়াও মোট 6 জন থেকে 7 জন অপরাধী জড়িত আছে। প্রথম গ্রেপ্তার হওয়া এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছিল লজিস্টিক থেকে শুরু করে তাদের রাস্তা চেনানো, তাদের আশ্রয় দেওয়া, তারা কোথায় কে কিভাবে থাকবে এবং চন্দ্রনাথের গতিবিধি সংক্রান্ত সমস্ত তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া প্রভৃতি বিভিন্নভাবে তাদের যারা সাহায্য করেছিলেন সেখানে 6 থেকে 7 জনের জড়িত থাকার বিষয় জানা গিয়েছিল। সিবিআই গত কয়েকদিন ধরে প্রথম 3 জন গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে সঙ্গে নিয়ে মধ্যমগ্রামে যেখানে গাড়ি আটকানো হয় চন্দ্রনাথের, তারপর তাকে একের পর এক গুলি চালানো হয়, সেই ঘটনাস্থল থেকে শুরু করে এরা আগে কোথায় কোথায় ছিল বা ঘটনা ঘটার পর তারা কোথায় কোথায় গিয়েছিল, এমনকি ডানকুনির যে টোল প্লাজা, সেই টোল প্লাজার কয়েক কিলোমিটার দূরে এসে যে গাড়িটাকে ব্যবহার করা হয়েছিল চন্দ্রনাথের গাড়িটিকে আটকানোর জন্য, সেই গাড়ির নাম্বার প্লেট যেখানে পাল্টানো হয়েছিল, এমনকি ডানকুনি টোল প্লাজার কাছে এসে সেই নাম্বার প্লেটটিকে খুলে বাইরে ফেলে দেওয়া হয়। সেখানে ওই গাড়ির যে অরিজিনাল নাম্বার প্লেট সেটাও খুঁজে বের করার অনেক চেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেটি এখনো তদন্তকারীদের হাতে এসে পৌঁছায়নি। এই জন্য ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাথে রাজকুমারকেও জিজ্ঞাসাবাদ করার কাজ করা হবে। এই ঘটনায় রাজকুমারের কি ভূমিকা ছিল সেটাও খতিয়ে দেখা হবে। এইবার প্রশ্ন, এই যে রাজকুমার নামক ব্যক্তি গ্রেপ্তার হলো, সে কি সরাসরিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত না পরোক্ষভাবে যুক্ত, অর্থাৎ মূল ষড়যন্ত্রকারীদের কোনোরকমভাবে তিনি কি সহযোগিতা করেছেন, সে বিষয়টা এখনো স্পষ্ট নয়। ওদিকে গতকাল চন্দ্রনাথের শ্রদ্ধানুষ্ঠান ছিল, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে চন্দ্রনাথ রথের মা এবং দিদি কি বলেছেন আপনারা দেখুন।
ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবেন। হয়তো কোনো রাজ্যে ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়, তার জন্য হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এনকাউন্টার হোক, আমি বলি আমরা অনেক আশা নিয়ে বুক বেঁধে আছি যে ভাইয়ের হত্যার আপাতত বিচার হবে, এটুকু আশা নিয়েই আমরা এখনও বেঁচে থাকবো। কারণ ও শুধু আমাদের পুরো কুলু গ্রামের একটা নক্ষত্র বলা যায়। যেদিন মৃত্যু হয় সেদিনও মেসেজে লিখেছে যে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দিল, বলেছে যে কোনো একটা সাবজেক্টে অনার্স করুক, কাকু পেছনে আছে। যখনই মেসেজটা খুলি তখনই আমার মনে হয় ভাই কোথাও দূরে আছে, কিন্তু সে যে আর নেই এটা ভাবতেই কষ্ট লাগছে। আমাদের মনে হয় যেন রাজনীতির কোনো শিকার হয়েছে ও, আমার যেটা মনে হয়। তবে আমি আশা করছি যে যেহেতু শুভেন্দুবাবু এখন মুখ্যমন্ত্রী পদে আছেন, উনি হয়তো এই রহস্যটা ফাঁস করবেন, এটা খুব আশাবাদী। অন্যদিকে এ বিষয়ে বিভিন্ন হিন্দি নিউজ চ্যানেলগুলো কি বলছে তার একটা ঝলক আমি আপনাদের দেখাচ্ছি। From Chapar Toll Plaza on Delhi-Dehradun Highway in Muzaffarnagar while returning from about his arrival. Rajkumar will be brought to Kolkata on a transit remand. Prime accused Rajkumar Singh has been arrested by the police, by the CBI in the Chandranath Rath murder case. Renik बड़ी डेवलपमेंट आई है, एक फर्स्ट अरेस्ट सामने देखने को मिल रहा है। इन अक्यूज के बारे में क्या डिटेल्स है हमारे पास, क्या कुछ पता चल पाया अभी? देखिए, सीबीआई के सूत्रों के हवाले से मुझे खबर मिल रहा है कि राजकुमार सिंह ये उत्तर प्रदेश का बालिया का रहने वाला है और उत्तर प्रदेश का बालिया में रहते हुए इनके तरफ से ये पूरा इंसिडेंट को पूरा चॉकआउट किया गया था। जैसा कि सूत्रों के हवाले से खबर मिल रहा है कि सीआईडी की तरफ से जो 3 लोगों को गिरफ्तार किया गया था, उनको पूछताछ के दौरान ही ये राजकुमार सिंह का नाम सीबीआई के हाथ लगा था और सीबीआई की तरफ से राजकुमार सिंह को पकड़ने के लिए लगातार 3 दिन से छापामारी किया जा रहा था। दिल्ली, मुजफ्फरनगर और उत्तर प्रदेश का बहुत सारे एरिया और हरियाणा में भी ये सीबीआई का टीम की तरफ से छापामारी किया गया था शनिवार और रविवार को, मगर वो 2 बार ही जो राजकुमार सिंह वो हाथ नहीं लगे थे सीबीआई ऑफिशियल्स का। और उसके बाद सीबीआई के सूत्रों के हवाले से जो खबर मिल रहा है कि जो टावर लोकेशन वो चेक करते हुए एकदम मुजफ्फरनगर का जो टोल प्लाजा है उस जगह से ही राजकुमार सिंह को गिरफ्तार किया है सीबीआई। और सीबीआई का सूत्रों के हवाले से खबर है कि राजकुमार सिंह को आज कोर्ट में पेश किया जाएगा। कोर्ट में पेश करते हुए सीबीआई की तरफ से रिमांड में कोलकाता ले जाने का अपील भी किया जा सकता है। और उसके साथ साथ ही राजकुमार सिंह को कौन ये सुपारी दिया था वो जानने का कोशिश भी अभी किया जा रहा है। फिलहाल ये पूरा घटना के पीछे कौन है ये जानने का कोशिश किया जा रहा है, मगर सीबीआई के सूत्रों के हवाले से खबर है कि ये उत्तर प्रदेश का बालिया का रहने वाला ये राजकुमार सिंह ये चंद्रनाथ रथ जो कि शुभेंदु अधिकारी का पीए है, इनका हत्या मामले पर मास्टरमाइंड है, ऐसा ही सीबीआई के सूत्रों के हवाले से खबर मिल रहा है। किसी ऑर्गेनाइजेशन के साथ एफिलिएटेड थे, इस बारे में कुछ जानकारी आ रही है रेनिक? एकदम ही देखिए, सीबीआई के सूत्रों के हवाले से जो खबर है कि ये जो ऑर्गेनाइजेशन था ये मेनली ऑपरेट किया जाता था उत्तर प्रदेश से। उत्तर प्रदेश का बालिया का रहने वाला 3 लोगों को टोटल अभी तक हिरासत में लिया गया है। सीआईडी की तरफ से 2 लोगों को और एक आरोपी को अभी सीबीआई की तरफ से बालिया से गिरफ्तार किया गया है। तो ये पूरा इंसिडेंट जो है ये मेनली उत्तर प्रदेश से ही ऑपरेट किया जाता था। उसके साथ साथ ही उत्तर प्रदेश और बिहार दोनों जगह को मिलाकर ये जो इस तरीके का असाइनमेंट ये लोग लेते थे। बाद उत्तर प्रदेश बिहार जो एरिया है उस एरिया का जो इन लोगों को इन्वॉल्व किया जाता था, शार्प शूटर को इन्वॉल्व किया जाता था, ऐसा ही सीबीआई के सूत्रों के हवाले से खबर मिल रहा है। मगर फिलहाल जो सीबीआई के सूत्रों के हवाले से प्राइमरी खबर मिल रहा है कि ये पूरा इंसिडेंट जो है वो उत्तर प्रदेश से कंट्रोल किया जा रहा था। उत्तर प्रदेश का मास्टरमाइंड को ऑलरेडी सीबीआई की तरफ से हिरासत में लिया गया है। उनको पूछताछ करके ये घटना के पीछे कौन है, किसके तरफ से चंद्रनाथ को हत्या का पूरा ये रचना रचा गया था, तो वो जानने का कोशिश अभी सीबीआई की तरफ से फिलहाल किया जाएगा।
যাই হোক, এই প্রতিবেদনটা এইটুকুই। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন প্রতিবেদন নিয়ে। আরও অনেক খবর আছে, যেমন সন্দীপ ঘোষের ফাঁসির দাবি জানিয়ে সিবিআই হাইকোর্টে মামলা করেছে এবং ওদিকে আজকে আরজিকর কাণ্ডের হাই ভোল্টেজ শুনানি হবে হাইকোর্টে। এছাড়া সোনা পাপ্পুকে 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অ্যারেস্ট করা হয়েছে, দিয়ে তারপর আজকে তাকে ইডি আদালতে তোলা হচ্ছে। সেই সব খবর নিয়েই আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান ঠিকঠাকভাবে যাবে, তাহলে আমি ভিডিও বানানোর জন্য মোটিভেটেড হই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।